সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয় পাঠে তোমাদের স্বাগতম। আমরা 19/5/2024 আছি। খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষার খুব নিকটে। এ অবস্থায় আমরা কিছু প্রস্তুতিমূলক তাত্ত্বিক প্রশ্ন আমরা তৈরি করছি। গত করল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখক পরিচিতির উপর তাত্ত্বিক প্রশ্নের পোস্টার পেপার আজকে আমরা তৈরি করেছি। এর আগে আমরা খাতায় তৈরি করেছিলাম দলে আলোচনা করে, তারপরে এখন আমরা পোস্টার পেপারে তৈরি করেছি এবং উপস্থাপনা চলছে। ইতিমধ্যে বেশ 2 জন শিক্ষার্থী তাদের দলের পক্ষ থেকে উপস্থাপনা শেষ করেছে। আমরা চলে যাচ্ছি এখন পূর্বাশা দলের কাছে এবং একজন দলনেত্রী দাঁড়িয়ে তার পরিচয় দিয়ে তার উপস্থাপনা শুরু করবে। আমার নাম মাহবুব এবং আমি নবম শ্রেণীতে পড়ি। আমার আজকে শুনলাম লিখিত ভাষায় প্রমিত রীতি, তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। কবি পরিচিতি তাত্ত্বিক প্রশ্নের পোস্টার পেপার প্রদর্শন ও উপস্থাপন। দলের নাম পূর্বাশা, দলের সদস্যের নাম মাহবুবা, সাবিনা, তাসলিমা, সঞ্জিতা, মাহিমা। তাত্ত্বিক প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বইয়ের নাম লিখো। ভ্রান্তিবিলাস। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের জন্য কে আন্দোলন করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থ থেকে সংকলিত? আখ্যান মঞ্জরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী ছিলেন? লেখক ও সমাজ সংস্কারক। আখ্যান মঞ্জরি কি? একটি গ্রন্থ। প্রত্যুপকার গল্পটির লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। হিন্দু সমাজে কিসের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেন? বিধবা বিবাহের জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা পূর্বাশা দলকে। তাদের উপস্থাপনা অনেক ভালো হয়েছে। আর আমরা সবাই যাতে উপস্থাপনা উচ্চারণগুলি ভালো রাখি সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ হয়েছে।